আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর মানুষের মধ্যে এমন কিছু আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। মুখ দিয়ে বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। তার মানে তারা হলো প্রতারক। সামনে বসে বলে ঈমান এনেছি, কিন্তু যখন পিছনে চলে যায় তখন বেঈমানদের সাথে মিলিত হয়। এটা পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে। তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না। তারা মনে করে যে আমরা সামনে এসে বলবো ঈমানদার, পিছনে গিয়ে আবার কাফেরদের সাথে মিলিত হব, এটাই আমাদের জন্য সফলতা এবং আল্লাহকে ধোঁকা দেওয়া এবং মুমিনকে ধোঁকা দেওয়া। আসলে সেটা নয়, বরং তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। তারা তা অনুধাবন করতে পারে না, মানে চিন্তা তাদের সেটা মাথায় তাদের আসে না। তাদের অন্তরসমূহে রয়েছে বেধি, তাদের অন্তরে রোগ রয়েছে, রোগ। যারা এটা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিয়ে তারা খুব জয়লাভ করেছে, তারা ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে খুব জয়লাভ করেছে, আল্লাহ বলতেছেন তাদের অন্তরে রয়েছে বেধি। সুতরাং আল্লাহ তাদের বেধি বাড়িয়ে দিয়েছেন। যে ব্যক্তি সৎ পথে চলতে চায় আল্লাহ তাআলা তাকে সৎ পথে পরিচালিত করে, আর যে ব্যক্তি অসৎ পথে চলতে চায় আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেন অসৎ পথে যাওয়ার জন্য। এই কারণে আল্লাহ তাআলা এখানে বলেছেন, সুতরাং আল্লাহ তাদের বেধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলতো। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তার মানে হলো তারা সামনে এসে ঈমানদার দাবি করত, পিছনে গিয়ে আবার বেঈমানদের সাথে মিলিত হতো। এই জন্য তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না, তখন তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। যখন বলা হয় যে ফাসাদ করো না, তখন তারা বলে আমরা সংশোধনকারী, মানে খারাপ কাজ করেও সেটা তাদের চোখে ধরা পড়ে না, এরকম কিছু হবে। খারাপ কাজ করেও তাদের চোখে ধরা পড়ে না, সেটাকেই তারা ভালো মনে করে। ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে, আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়ে, প্রতারণা করে তারা আনন্দ পায়, কিন্তু তারা যে নিজেরাই প্রতারিত অবস্থায় রয়েছে তারা সেটা বুঝতে পারে না। এটাই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, জেনে রেখো নিশ্চয়ই তারা ফাসাদকারী, কিন্তু তারা বুঝে না। ফাসাদকারী মানে হলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এক জায়গার কথা অন্য জায়গায় বলে বেড়ায়। তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন যারা বেঈমান তাদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা তোমাদের সাথেই রয়েছি। আয়াতটা হলো এইভাবে। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে আমরা কি এমন ঈমান আনবো যেমন নির্বোধরা ঈমান এনেছে। ঈমান আনাকে তারা নির্বোধ মনে করে। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাগণের প্রতি, আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে তারাই মহা সাফল্যতা অর্জন করেছে, এটাই কোরআনের ঘোষণা। কিন্তু যারা মুনাফিক তারা বলে যে আমরা কি নির্বোধদের মতো ঈমান আনব। জেনে রাখো নিশ্চয়ই তারাই নির্বোধ, ওরাই নির্বোধ যারা বলে যে ঈমান আনা এটা নির্বোধদের কাজ, কিন্তু তারা তা জানে না, তারা সেটা বুঝতে পারে না যে আমরা নির্বোধতায়, তারপরে নিমজ্জতায়, আমরা খারাপের দিকে আমরা নিমজ্জিত, সেটা তারা বুঝতে পারে না। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল উপহাসকারী। মুমিনদের সাথে যখন মিলি তখন তাদের থেকে কথা জেনে তোমাদের কাছে জানাই, উপহাস করি তাদের সাথে। কোরআনের ভিতরে উপহাসের হাসিও রয়েছে, মানুষ উপহাসের হাসিও হাসে। আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন। যারা উপহাস করে আল্লাহ তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন। এরা তারা যারা হেদায়েতের বিনিময়ে পথ ভ্রষ্টতা ক্রয় করেছে, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েত প্রাপ্তও ছিল না। তারা মনে করত তারা ঠিক পথে রয়েছে, কিন্তু তারা আসলে পথ নির্দেশের ভিতরে নেই, তারা আসল পথে নেই। তাদের উপমা ওই ব্যক্তির মতো
যে আগুন জ্বালালো, এরপর যখন আগুন তার চারপাশে আলোকিত করলো, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না। তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, এরপর যখন আগুন তার চারপাশে আলোকিত করলো, আল্লাহ তাদের আলোককে কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না। তারা বধির, মুখ অন্ধ, তাই তারা ফিরে আসবে না।